আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। গতকাল বিকালে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। বাজার থেকে কিছু পেঁপে নিয়ে আসছে, চা খাওয়ার জন্য গুঁড়া দুধ নিয়ে আসছে, আর জিরা নিয়ে আসতে বলছিলাম, জিরা নিয়ে আসছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু মহলে এবং ফ্যামিলির মাঝে, সবাই যাতে দেখতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নোটিফিকেশন, পরবর্তী ভিডিও দেওয়ার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পেঁপে আনার পরে হাজব্যান্ড বলল পেঁপে কাটো, পেঁপে খাবে। তো পেঁপে কেটে দিলাম, তো উনি খাচ্ছে। আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের দিন কেমন, নতুন সালের নতুন দিনগুলি কেমন যাচ্ছে তাও জানাবেন। জানলে আনন্দিত হব। সবাই যাতে হাসি খুশিভাবে 2025 সালটা কাটিয়ে দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর চ্যানেলটা এগিয়ে নিতে পারি, সবাই সবার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। বোনকে সবাই হেল্প করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবো না। আপনারাও আমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবেন না। সবারই সবার সাহায্য লাগবে। সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দিবেন, তাহলে বুঝবো কে কমেন্ট করে, কে সাবস্ক্রাইব করেছেন। আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব। সাবস্ক্রাইব করে দিয়ে আবার উঠিয়ে নিয়ে যায়। গতকালকে দেখলাম সাবস্ক্রাইব 62, এখন দেখি 60 হয়ে রয়েছে। আমি কিন্তু মহুয়া আপুকে সাবস্ক্রাইব এর আগেই করে দিয়েছি। উনি উঠিয়ে নিয়ে গেছে নাকি জানি না। ওনাকে নতুন করে আমি আর কি করব, আমি তো আগেই করছি। ওনার যত ভিডিও আছে আমার মোবাইলে চলে আসে নোটিফিকেশন, আমি দেখি। তা ঢাকা শহরে প্রচণ্ড শীত, এত শীত আমি আগে কখনো দেখি নাই। এবছর অনেক শীত পড়তেছে। গতকালকে তো সূর্য ওঠে না, আজকেও সূর্য ওঠে নাই। সূর্য না উঠলে কিভাবে হবে, কাপড় চোপড় শুকায় না। খালা আসে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়। গতকালকে ধুয়ে দিয়ে গেছে, আজকেও ধুয়ে দিয়ে গেছে, কিন্তু কাপড় চোপড় তো শুকায় না। বারান্দাতে রৌদ্র নাই, কিছু নাই। বারান্দাতে রৌদ্র থাকুক কেন, আকাশে তো সূর্যই ওঠে না। তো ছেলে সকালে নাস্তা খায় নাই, যখন নামাজ পরে এসে নাস্তা খেয়েছে, তার রুটি বানিয়ে দিলাম। আর মাছ ভিজিয়েছি, ট্যাংরা মাছ, হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করব। তো আমি মাছগুলি ভালোভাবে আগেই ধুয়ে প্রেস করে রেখেছি প্যাকেটে, আর এখনও নামানোর পরে ধুয়ে নিয়েছি। মাছের ভিতরে পেঁয়াজ, লবণ, হলুদ, মশলা সব দিয়ে মাখায়া তারপরে সরিষার তেল দিয়া বসিয়ে দিছি। আর ছেলে মেয়ে মাছ খাবে না, তাদের জন্য ডিম সিদ্ধ করতে আসি, তাদেরকে ডিম ভুনা করে দিব। আমার হাজব্যান্ড মসজিদে আসে ভাত খাবে, আর গতকালকের ডাল আছে। এই ছোট্ট একটা পাতিলে ডাল রান্না করি, ডাল খাওয়া হয় না। আমি আর আমার হাজব্যান্ড খাই, ছেলে মেয়েরা খায় না। এইখান থেকে ডিম ভুনা করে নিলাম। ছেলের জন্য ডিম ভাজি করছি। ডিম ভাজি দিয়া পরোটা দিলাম ছেলেরে। প্রচণ্ড শীত, বিছনা থেকে কোনো উঠতে মন চায় না। গ্রাম হলে তো সকাল ভোরে উঠতেই সব কাজ করতে হয়। বাইরে বাইরে তো আরও কনকনে শীত। ঢাকা তো বাসার ভিতরেই সব কিছু। উঠছি, সকালে উঠছি। তো আমার হাজব্যান্ডের তো আছে বন্ধ, শুক্রবার, উনি শুয়ে রয়েছে, নাস্তাও খাবে না, দেরি করে খাবে।
পরে কাজের খেলায় কলিং বেল দিল, কলিং বেল খুললাম দরজা। খালায় কাজ করে যাওয়ার পরে উঠছি 11টা বাজে, উঠটা নাস্তা বানাইছি। তো নাস্তা খাইলো ছেলে, হাজব্যান্ডেরও দিলাম। ছেলে তো পরে খাইছে, নামাজ পড়াইয়া খাইছে। তো এখন ভাত রান্না হয়ে গেছে, নামাজ পড়া চলে আসছে। তো গরম গরম ভাত তরকারি শীতে দেওয়া, খাইতে মজা শীতকালে। আমার হাজব্যান্ডের দিলাম ভাত, উনি ভাত খাচ্ছে, আপনারা দেখতে থাকেন। ছেলে মেয়ে মোবাইলের সামনে আসতে চায় না। আসসালামু আলাইকুম, এখানে বিদায়।